বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, অনেক পুরুষ একসময় অভিযোগ করেন আগের মতো স্ত্রীকে ভালো লাগে না, সংসারে শান্তি পাই না, স্ত্রীর প্রতি আগের অনুভূতি নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সমস্যাটা সত্যিই স্ত্রীর মধ্যে নাকি আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে? বিয়ের আগে একজন মানুষ তার প্রিয় মানুষটির ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পায়, কিন্তু বিয়ের কিছুদিন পর বাস্তবতা, দায়িত্ব, টেনশন আর জীবনের চাপ ভালোবাসার জায়গাটাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তখন স্ত্রীকে আর একজন ভালোবাসার মানুষ হিসাবে নয়, বরং দায়িত্ব হিসাবে দেখা শুরু হয়। আর এখান থেকেই দূরত্ব তৈরি হয়। অনেক পুরুষ বাইরে অন্য নারীর সৌন্দর্য, আচরণ বা জীবন দেখে নিজের স্ত্রীকে তুলনা করতে শুরু করেন। অথচ তারা ভুলে যান সোশ্যাল মিডিয়ার হাসি, সাজসজ্জা আর বাস্তব জীবনের সংগ্রাম এক জিনিস নয়। আপনার স্ত্রী সেই মানুষ যে আপনার অসুস্থতায় পাশে থাকে, কষ্টে দোয়া করে, সংসার সামলায়, আপনার সন্তানের মা হয়। একজন স্ত্রী শুধু সৌন্দর্য দিয়ে নয়, ত্যাগ দিয়েও ভালোবাসা প্রমাণ করে। আরেকটা বড় কারণ হল যোগাযোগের অভাব। আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো, এখন সেখানে দিনের পর দিন শুধু প্রয়োজনীয় কথাই হয়। ভালোবাসা প্রকাশ না করলে, সম্মান না দিলে, সময় না দিলে সম্পর্ক ধীরে ধীরে নিঃস্ব হয়ে যায়। স্ত্রীও তখন ভিতরে ভিতরে ভেঙে পড়ে, কিন্তু সবসময় মুখে প্রকাশ করতে পারে না। ইসলামে স্ত্রীকে সম্মান করার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। একজন পুরুষের চরিত্র শুধু বাইরে নয়, ঘরের ভেতর কেমন সেটাই তার আসল পরিচয়। মনে রাখবেন, আপনার স্ত্রীও একজন মানুষ, তারও কষ্ট আছে, অনুভূতি আছে, ভালোবাসা পাওয়ার ইচ্ছা আছে। আপনি যদি শুধু ভুল খোঁজেন তাহলে ভালোবাসা হারিয়ে যাবে, কিন্তু যদি তার ছোট ছোট ত্যাগগুলো অনুভব করেন, তাকে সময় দেন, সম্মান দেন, তার কথা মন দিয়ে শোনেন, তাহলে সম্পর্ক আবার নতুন করে সুন্দর হয়ে উঠতে পারে। যে পুরুষ স্ত্রীকে অবহেলা করে, সে একদিন বুঝতে পারে সংসারের সবচেয়ে মূল্যবান মানুষটাকেই সে দূরে ঠেলে দিয়েছে। তাই সময় থাকতে সম্পর্ককে মূল্য দিন, কারণ টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ক সবসময় আগের মতো হয় না। আল্লাহ আমাদের সকলকে নিজেদের পরিবারকে ভালোবাসতে, সম্মান করতে এবং সুন্দর সম্পর্ক গড়ে তুলতে তৌফিক দান করুন।